আশা করি সকলেই ভালো আছেন। কিভাবে ফেসবুকে অর্গানিক ফলোয়ারের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় এবং নিশ রিলেটেড, তো আপনি যেই নিশের উপর আপনার পেজটি, সেই নিশের উপর আপনি একটা পোস্ট ডিজাইন করে আপনি ক্যাম্পেইন রান করবেন। তো আমি এক্সাম্পলভাবে একটা পোস্ট ডিজাইন করছি, তো সেভাবে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে দেবো ক্রিয়েটে ফলোয়ার আনার জন্য আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিতে হবে, এবং এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের জন্য কি কি সিলেকশন করতে হবে এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যদি সেট আপ করি তাহলে আমি কি কি এখান থেকে কাজ করতে পারবো। এক্সাম্পল, এই যে আমি আপনাকে এখান থেকে দেখালাম, এই যে এইগুলা আপনি এই ক্যাম্পেইন থেকে জেনারেট করতে পারবেন। প্রথমে আমি ক্রিয়েটে দিলাম, কন্টিনিউ ম্যানুয়াল কন্টিনিউ দিলাম। এখানে ক্যাম্পেইনে একটা মানে নিজে বোঝার জন্য একটা ক্যাম্পেইনের নাম দেবেন। আমি নিউ এঙ্গেজমেন্ট ফলো এটাই থাকলো, এখানে এক্সাম্পল 1 দিয়ে দিলাম, এটা কপি করে রাখলাম। এঙ্গেজমেন্ট এভাবে থাকবে। ক্যাম্পেইন বা বাজেট থাকবে। ডেইলি বাজেট আমি কত দিব, তো বেশি দিলে ভালো, তাড়াতাড়ি বেশি ফলো আসে। তো আমি এক্সাম্পল $2 দিই, আমি দেখাচ্ছি। এখানে আর কোনো কিছু কাজ নেই, তো আমি নেক্সট পেজে চলে গেলাম। তো এখানে ক্যাম্পেইনের নাম আমি 1 কেটে 2 দিলাম। এখানে আমার মেসেজ কনভারসেশনে দিতে হবে কিসের জন্য আমি মানে ক্যাম্পেইনটা চালাবো। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য। আমি এটা সিলেকশন করলাম। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, এটা সিলেকশন করলাম। এখানে কস্ট পার রেজাল্ট, এটা না দেওয়াটাই বেস্ট। আমি কত দিনের জন্য অ্যাড ক্যাম্পেইনটা রান করব। তো এখন যেহেতু রোজার মাস, তো ভোরবেলা থেকেই দিলেই মানে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। 26 তারিখ থাকলো, আমি এখান থেকে 5টার দিকে দিয়ে দিলাম। কারণ অ্যাড ক্যাম্পেইনটা রান হতে হতো আরও অনেক সময় লাগবে। ইনডেট আমি 2 দিনের জন্য দিলাম। কয়টার দিকে অফ হবে, সকাল 8টা দিই। এখানে আর কিছু লোকেশন সিলেকশন সারা বাংলাদেশি থাক, আমার তো ফলোয়ারের প্রয়োজন, তো আমি সারা বাংলাদেশি দিব। এজটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি ক্যাটাগরির উপর নির্ভর করে আপনি এজটা সিলেকশন করবেন। তো আমি এখানে সিলেকশন করতেছি 25 থেকে, এখানে আবার সিলেকশন করতে হবে কত থেকে কত পর্যন্ত। 25 থেকে আমি তেমন বেশি দেব না, 40 পর্যন্ত আমি দিলাম। টার্গেটিংয়ের কোনো প্রয়োজন নেই। যদি আপনি নিজ ভিত্তিক আপনি টার্গেটিং করতে চান তাহলে আপনি করতে পারেন। তো আমি আর না করলাম, আর যেটি যেভাবে আছে সেভাবে থাক। নেক্সট, ক্যাম্পেইনের নামটা আমি এখানে দিয়ে দিলাম। পেজ সিলেকশন করতে হবে। পেজ আমি কোন পেজটা দেব, তো আমি এই পেজটা দিলাম, এবং এটা আমারই পেজ। তো যদি আপনারা চান এই পেজটা ফলো দিতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব এবং ফেসবুক পেজ আপনি ফলো দিয়ে রাখতে পারেন। সেট আপ মাল্টিপল অ্যাডভার্টাইজিং সেট আপ এটা থাকবে, এবং ক্যাম্পেইন টার্গেটিং সেট আপ এটা দরকার নেই। ইমেজ কোনটা দেব, এটা সিলেকশন করলাম।
আমি ট্যাক্সগুলো আমি আরেক জায়গায় অন্য জায়গায় লিখে রেখেছিলাম, তো সেখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম। ট্যাক্স দিয়ে দিলাম। প্রাইমারি ট্যাক্স যদি দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। নেক্সট দিলাম। তারপরে এটি এভাবে থাকবে, আর কোনো কিছু সেট আপ করার আপনার প্রয়োজন নেই। এবং কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে এখানে সব কিছু দেখাবে, এবং কোন কোন ডিভাইস থেকে দেখলে কীরকম দেখাবে সবগুলো আপনার এভাবে দেখাবে। তো এর বাইরে আর কোনো কিছু নেই। পর্যন্ত দিয়ে আপনি পাবলিশ করে দেবেন। থ্যাংক ইউ, সকলেই ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের যত কাজ আছে সব কিছুই আমি এখানে আপলোড করব। হ্যাঁ, তাই আমি আশা করি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে পেইড কোর্স আশা করি করা লাগবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।